এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল আবারও 32,000 মামলা, কোর্ট নাম্বার 11 জাস্টিস তপব্রত চক্রবর্তী অনারেবল জাস্টিস ঋতব্রত কুমারের বেঞ্চে 3/12/2025 ঠিক 2টোর সময় on 3rd December 2025 at 2 p.m. shall deliver on judgment। মামলাটি লিস্টেড হলো জাজমেন্টের জন্য। কি হতে চলেছে? 32,000 মামলার জাজমেন্ট ফাইনাল রেজাল্ট আগামীকাল আসতে চলেছে। তো কি হবে রেজাল্ট? একটু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। 1 নম্বর আইটেম 2টোর সময় ম্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ও আরো একাধিক মামলা এখানে লিস্টেড রয়েছে। দেখতে পাচ্ছেন 146টি ক্যান লিস্টেড হয়েছে, সঙ্গে একাধিক মামলা WT2, WT3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 21, 22 এইভাবে শেষ করতে করতে প্রায় 44টি মামলা আগামীকাল অর্ডার বা জাজমেন্ট হতে চলেছে 32,000 মামলায়। এটি অর্ডার নয়, জাজমেন্ট। জাজমেন্ট মানে এর ফাইনাল ডিসিশন বিচারপতিরা আগামীকাল নেবেন এবং 32,000 টিচারদের ভাগ্য নির্ধারণ করছে আগামী কাল। এবার অর্ডার কি হতে পারে? গতদিন একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সম্ভাব্য অর্ডার 3-4 ধরনের অর্ডার হতে পারে। প্রথম একটি বিষয় হলো ডিভিশন সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটি রয়েছে সম্পূর্ণ খারিজ করে দেওয়া, দিয়ে টিচারদের সেফগার্ড দেওয়া এবং কারোর সুযোগ না দেওয়া। আরেকটি অর্ডার হলো 32,000 সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার কপি সেটাকে রেখে দিল। আরেকটি অর্ডার হতে পারে যে এখানে যারা পিটিশনার রয়েছে তাদেরকে সুযোগ করে দিল, দিয়ে একটা মীমাংসা মতো করিয়ে দিল যে পিটিশনারদের চাকরি দেওয়া এবং যারা চাকরি করছে তাদের চাকরিটা বাতিল হয়ে গিয়েছিল তার একটি রক্ষা কবচ দেওয়া। এরকম একাধিক বিষয় কিন্তু আগামীকাল হতে পারে এবং তার জন্য যে ভালো কিছুই হবে আগামীকাল। আগামীকাল যে 32,000 মামলা, 32,000 অনেকেই রয়েছে যে বাতিল হবে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। আমরা শুনানি গতদিন ধরে দেখেছি, তার প্রতিফলন কিন্তু আসবে। এখানে 3-4 ধরনের প্রার্থীরা রয়েছে, মানে 3-4 ধরনের পার্সোনা রয়েছে। যারা মামলার সঙ্গে টোটালি যুক্ত নয় তারাই বলছেন যে বাতিল হয়ে যাক, কিন্তু যারা মামলার সঙ্গে যুক্ত তারা বলছে বাতিল না হোক, আর যারা টিচার রয়েছে তারা বলছে বাতিল না হোক। কিন্তু যারা জল ঘোলা করতে এসেছে, রাজনীতি করতে এসেছে, তারা বলছে এটা বাতিল হোক। এরকম একটু বিষয় কিন্তু উঠে আসছে। আগামীকাল ঠিক 2টোর সময় এই মামলার রেজাল্ট আসতে চলেছে। তো দেখুন, জাস্টিস তপব্রত চক্রবর্তী একদিনের শুনানিতে উনি বলেছিলেন প্রায় 2 দিন যে পিটিশনারদের চাকরি দিয়ে দেওয়া হোক, তাহলে সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। কিন্তু কাদের চাকরি দেবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এখানে কিন্তু যে 44টি টোটাল মূল ফাইল রয়েছে সেখান থেকে 140 জন যে 150 জন ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে একটা চাকরি দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা প্রবল তৈরি হয়েছে। আর যারা ক্যান রয়েছে, কারণ এই ক্যান যেগুলো ক্যান রয়েছে 146টি, তাদের যে ইন্ডিপেন্ডেন্ট রিট রয়েছে সিঙ্গেল বেঞ্চগুলোতে, তাদের সেই ইন্ডিপেন্ডেন্ট রিট গুলোকে দেখা যাচ্ছে সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দিল। সেখানে একটা মডিফাই করে বা সেখানে বলা হলো যে আপনারা সিঙ্গেল বেঞ্চে প্রমাণ করুন যে আপনারা যোগ্য, আপনাদের এখানে আপনাদের গ্রিভান্স সিঙ্গেল বেঞ্চে প্রমাণ করুন। ধরুন ক্যানগুলোকে প্রমাণ করার জন্য সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দিল। কারণ আমরা দেখেছি শেষের দিন শুনানিতে বা তার আগের দিন শুনানিতে, শেষের আগের দিন শুনানিতে যে ইন্ডিপেন্ডেন্ট কারোর রিট পিটিশন রয়েছে কিনা, আপনি যে ক্যান করেছেন আপনার তো একটা গ্রিভেন্স রয়েছে, সেই গ্রিভেন্সের পরিপ্রেক্ষিতে আপনি তো নিশ্চয়ই একটা রিট ফাইল করেছেন সিঙ্গেল বেঞ্চে, সেটা আছে কিনা দেখেছিলেন। তার মানে বোঝা যাচ্ছে কি ওই রিট এর বিচারাধীনের জন্য এই ক্যানগুলোকে ওখানে পাঠাতে পারে যে আপনার ওই রিটের গ্রিভেন্স পেলে আপনি সরাসরি নিয়োগের সুযোগ পাবেন বা ওখানে প্রমাণ করবেন, এরকম কিছু একটা হতে পারে। আর যদি না হয় কি 5,000-6,000 যত টিচার মানে যত বঞ্চিত রয়েছে ক্যান সহ সবাইকে চাকরির অর্ডার দিতে পারলো, যে তাদের করে মেরিট করে ইত্যাদিতে জেলা ওয়াইজ মেরিট করে চাকরি অর্ডার দিতে হলো। তারপরে কোনো পক্ষ যদি স্যাটিসফাই না হয় তাহলে তো সুপ্রিম কোর্ট আবার দৌড়াদৌড়ি হবে, অনেক কিছুই হবে। দেখা যাক আগামীকাল কি হয়, আশা করি ভালো কিছুই হবে। ধন্যবাদ।